ওইটা কর ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি। ভারতের ময়লা আবর্জনা দিয়ে বাংলাদেশকে ঢেকে ফেলার হুমকি দিলেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এমনকি বাংলাদেশে আলু পেঁয়াজ পাঠানো বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেছেন তিনি। তার এমন মন্তব্য দেশজুড়ে ব্যাপক সমালোচিত হচ্ছে। এমনকি বক্তব্যটি দুদেশের মধ্যে উত্তেজনাও বাড়িয়েছে। শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই সম্পর্কের ভাঙন ধরেছে বাংলাদেশ ও ভারতের মাঝে। হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকেই ভারত থেকে বিভিন্ন সময়ে নানা ইঙ্গিতে বাংলাদেশকে হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে। একই সঙ্গে রপ্তানি বন্ধ করে চাপে ফেলতে চায় অন্তর্বর্তীকালীন সরকারকে। এদিকে এসবের মাঝে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে গত 2রা ডিসেম্বর সোমবার কড়া হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নেতা এবং বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ইউনূস হুঁশিয়ার, একদিনে শুধু কলকাতায় যে আবর্জনা বের হয় ওটা ফেলে দিয়ে এলেই ঢাকা পড়ে যাবেন আপনি, আমাদের সাথে পাঙ্গা নিতে আসবেন না। বিজেপির এই নেতা আরও বলেন, 1971 সালে 17,000 ভারতীয় জওয়ান আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ তৈরি করে দিয়ে গিয়েছেন, ভুলে যাবেন না। কেউ যদি অতীত ভুলে যান তার ভবিষ্যৎ ভালো হয় না, ভালো হতে পারে না। জনসভায় তিনি আরও বলেন, আমরা ঘোষণা করেছিলাম যে পেট্রোপোল সীমান্ত দিয়ে 2রা ডিসেম্বর সোমবার বাণিজ্য বন্ধ থাকবে। এদিন সকাল 6টা থেকে বাণিজ্য বন্ধ ছিল। এটা 24 ঘন্টা চলবে। এটা কেবল ট্রেইলার দেখিয়ে গেলাম। নিপীড়ন বন্ধ না হলে এর পরের সপ্তাহে আমরা 5 দিন বন্ধ করব। তারপর 2025 সালে আমরা লাগাতার বন্ধ করে দেব। ওরা আলু পেঁয়াজ কিভাবে খায় সেটা দেখিয়ে দেব। আমাদের নাম ভারতবর্ষ, ভুলে যাবেন না। সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাদেশে যা পরিস্থিতি তাতে সেখানে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠানো উচিত। পেট্রোপোল জনসভায় মতামতকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, যখন শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে প্রতিবাদ চলছিল সেই সময় আক্রান্তদের পশ্চিমবঙ্গে ঠাঁই দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী, আর এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে দায়িত্ব ঠেলছেন তিনি। এদিকে গত 2রা ডিসেম্বর সোমবার দুপুরে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসীরা। হামলাকারীরা বাংলাদেশের পতাকা ছিঁড়ে সেখানে শিখার সংযোগ করে। এছাড়া বাংলাদেশের সীমান্ত লাগোয়া আরও কয়েকটি স্থানে ভারতীয়রা বিক্ষোভ করেছেন। তারা বাংলাদেশ বিরোধী বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ হয়েছে মুম্বাই উপদূতাবাসের সামনেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা সেখানে হামলা করছেন, বাংলাদেশের জাতীয় পতাকা স্ট্যান্ড থেকে নামিয়ে তাতে শিখার সংযোগ করছেন। স্থানীয় সূত্র জানায়, হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সভা ছিল আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনের সামনে। সভা শেষে সংগঠনের একটি প্রতিনিধি দল হাইকমিশন কার্যালয়ের ভেতরে স্মারকলিপি জমা দিতে যায়। এ সময় বাইরে থাকা কিছু হিন্দু হঠাৎ বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ের ভেতরে ঢুকে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে এবং তাতে শিখার সংযোগ করে। পরে হাইকমিশন কার্যালয়ে কিছু সাইনবোর্ড ভাঙচুর করে তারা। ঘটনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে থাকলেও হামলা ভাঙচুর ঠেকাতে পারেনি। বিক্ষোভকারীদের হাতে ছিল গেরুয়া পতাকা, ইটপাটকেল ও লাঠি সোটা। তাদেরকে জয় শ্রীরাম স্লোগান দিতে শোনা যায়। ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছে। তাদের এক্স হ্যান্ডেলে লেখা হয়, কোনো অবস্থাতেই কূটনৈতিক সম্পত্তিকে লক্ষ্যবস্তুতে পরিণত করা উচিত নয়। এ হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হিন্দু সংঘর্ষ সমিতির সমর্থকদের হামলার ঘটনা বাংলাদেশ সরকারকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে। সেখানে নানা ঘটনা প্রবাহ প্রমাণ করেছে পূর্ব পরিকল্পিতভাবে মিশনের প্রধান ফটক ভেঙে প্রাঙ্গণে আক্রমণাত্মক কর্মকাণ্ডের অনুমতি দেওয়া হয়েছিল।